যদি আপনি শ্রীলঙ্কা ভ্রমণে আসেন তাহলে সিগিরিয়ার সামনে এই ভিলেজ ট্যুরটা একদম মিস করবেন না। মাত্র $25 একটা দুরন্ত এক্সপিরিয়েন্স হবে আপনার, সাথে শ্রীলঙ্কান কুইজিন, যেখানে ভিলেজ গার্ডরা আপনার সামনে স্থানীয় খাবার রান্না করে আপনাদের খাওয়াবে। সঙ্গে রয়েছে একটা বিরাট বড় ঝিলে নৌকা ভ্রমণ, আর সেই সঙ্গে গরুর গাড়ি চড়ে ওই ভিলেজে যাওয়া। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে যদি শ্রীলঙ্কায় আসেন, সিগিরিয়ার সামনে এই ভিলেজ ট্যুরটা করেন। পরাক্রম সমুদ্র, এই দেখুন Parakram Samudra enjoying coming to Min area, Samudra area. পরাক্রম সমুদ্র এখনো চলছে। ইয়েস, হ্যাঁ, বিরাট বড় বুদ্ধ মূর্তি। কি মাছ রে? তেলাপিয়া। ও এই অরিজিৎ বলছে নিয়ে নাও ভিলেজ ট্যুরে, যেখানে আমরা যাব ভিলেজে লাঞ্চ করতে, সেখানে রান্না করে দেবে। নেবার জন্য কোনো সাধন নেই, প্লাস্টিকের ব্যাগ ট্যাগ কিছু তো নেই আমাদের সঙ্গে। 500 rupees. 500 Yes. LKR। এই হচ্ছে ভ্রমণ। ভ্রমণ এরকমই হওয়া উচিত, তাই না? লোকাল মাছ কিনে নিলাম, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন মিনেরিয়া ন্যাশনাল পার্ক। শীতকালে এখানে প্রচুর মানুষ আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এখন অজিত যা বলছে যে এখানে অ্যানিম্যাল সাইটিং এই সময় কম হয়, ডিউরিং দ্য সামার অর রেইন সিজন, তো শীতকালে ভালো সাইটিং হয়। তো আমরা একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে ওয়াইল্ড শ্রীলঙ্কা ট্রিপ করব। সেখানে শ্রীলঙ্কার ন্যাশনাল পার্কগুলো, সেই সঙ্গে মান্নারে যে ফ্লেমিঙ্গো দেখা যায় সেটা, এই সব কিছু ইনক্লুড করে একটা ওয়াইল্ড শ্রীলঙ্কা প্ল্যান জানুয়ারি মাসে, শুধুমাত্র যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাদের জন্য, বা যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। তো সেটা এক্সক্লুসিভ একটা ট্যুর হবে। আমি যথাসময়ে তার সম্পর্কে বিশদে আপনাদের জানাবো। এখানে পিদুরাঙ্গালে আর সিগিরিয়া রক দুটোই দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি, সেই সিগিরিয়া রক। গত বছর না, মানে আগের বার যখন এসেছিলাম আমি আর পৃথ্বী, তখন ওর মাথায় টপে উঠেছিলাম 1280 সিঁড়ি চড়ে। সেটা একটা দুরন্ত অভিজ্ঞতা ছিল। আর সিগিরিয়া রকের পেছনেই হচ্ছে পিদুরাঙ্গালে রক। পিদুরাঙ্গালে, রাইট? হ্যাঁ, পিদুরাঙ্গালে রক। সেখানে আমরা চড়িনি, ওপরে একটা টেম্পল আছে, ওটা বন্ধও ছিল বোধহয়, এখন চালু হয়েছে কিনা জানি না, ও বলতে পারছে না ঠিক মতো। ঘড়িতে এখন 3:01। আমরা এসে পৌঁছালাম সিগিরিয়ার পাশে। হ্যালো, সেই জায়গায়। এখান থেকে সেই গ্রাম ভিলেজ ট্যুর হবে। আগের বার যখন এসেছিলাম এই এক্সপিরিয়েন্স করতে, শ্রীলঙ্কায় গ্রামে এই ট্যুরটা করতে, তখন এখানে টিকিট ছিল বোধহয় $15, $20 বোধহয়, এখন 25। এখন 25। যাই হোক, ঠিকই আছে, একই রকম পরিবেশ। ওকে, লেটস গো। ইউ আর নট গোয়িং? No, to clean and vehicle to. ওকে, দেন হোয়াট অ্যাবাউট দ্য ফিশ? I'm giving him 20 to 15 days. ওকে, ইউ টেল হিম হাউ টু Yes, কুক। I'm telling. ওকে, Badia. কোন গরুর গাড়ি রে? চলুন যাওয়া যাক। এই ট্যুরটা আমাদের দারুণ লেগেছিল আগের বার, খুব এনজয় করেছিলাম, সেই জন্য অজিতকে বললাম ভাই এটা করব। মজাই আলাদা। এই ট্যুরটা আগেরবারও আমরা বলেছিলাম, এই ট্যুর কিন্তু আমাদের ওখানে করা সম্ভব। একদম, সেটা আগের বারেও বলেছিলাম যে উত্তরবঙ্গের কোনো গ্রামে বা পুরুলিয়ায় বা বাঁকুড়ায় যদি ট্যুরিজম মিনিস্ট্রি থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, আমরা সব সময় তার প্রচার ও প্রসারের দায়িত্ব নেব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি নেওয়া হয় ট্যুরিজম মিনিস্ট্রি থেকেই নিতে হবে। এবং এটা একটা সাজেশন, যদি এটা করা যায় তাহলে কিন্তু একটা দারুণ ভ্যালু অ্যাডিশন হবে ট্যুরিজমে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। এই দেখুন এখানে কত সুন্দর করে সব ক্যাফে, দোকান বাজার রয়েছে, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লোকাল বাস টাম্বুলা সিগিরিয়ার মধ্যে, আর কলম্বো থেকে সিগিরিয়া
পাস পাবেন। বসো শিবাজি, চলো। গাড়ি চলো। গাড়ি চালিয়েছো এতদিন, হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। এতদিন গাড়ি চালিয়েছো, এবার গরুর গাড়ি চালাও। হ্যাঁ, আরে দারুণ মজা রে ভাই, হ্যাঁ, ঘুরে বসতে হবে, ব্যাপারই আলাদা। হ্যাঁ, ছোটবেলায় ময়নাগুড়িতে গরুর গাড়ি ছিল, আচ্ছা। আর সেখানে মানে এরকম গরুর পিঠে উঠে পড়তাম আমরা। চলে এসছি। এটা নিয়ে যাবে একটা পুকুরের পাড়ে, একটা ঝিলের পাড়ে, তারপর ঝিলের নৌকায় তুলবে, তারপর ঝিলে ঘুরিয়ে তারপর লাঞ্চ। গতবার যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টিও হয়েছিল, আকাশ মেঘলা ছিল, আজকে কিন্তু আকাশ ঝলমলে। Okay, sir, my call can finish. Yes. Okay. You are not going? No. Okay, thank you, thank you. What's your name? Havi, sir. Huh? Havi, sir. Havisha? Yeah. Okay, thank you so much. Okay, bye. We are happy. Thank you. এখানে সবাই জিজ্ঞেস করবে সার্ভিস দেওয়ার পরে, আর ইউ হ্যাপি? এটা খুব কমন। আমাদের অজিত অনেকবার করে জিজ্ঞেস করে আর কি। হ্যাঁ, অজিত জিজ্ঞেস করে অনেকবার করে, আর ইউ হ্যাপি? কি সুন্দর, গ্রামটা একই রকম রয়েছে না? এই দেখুন এখানে নৌকা রয়েছে, তার কোনো একটা নৌকা করে ওই যে আমরা যাবো। যেখানে বসে আছেন ওটা করে। লোকটি বসে আছে। এই পুরো ব্যাপারটা যৌথভাবে পরিচালিত। চলুন এবার ঝিলে ঘুরি। যেটা বলছিলাম যে পুরো গ্রামের লোকেরা সবাই মিলে যৌথভাবে এটা করেছে, এবং সবারই কিন্তু এতে ইনকাম বেড়েছে। ঠিক। একটা নতুন ট্যুর হয়েছে যেখানে লোকাল এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আমাদের ওখানে উত্তরবঙ্গে অনেক এরকম গ্রাম আছে যেগুলোকে এই রকমভাবে করা যেতে পারে ব্যবস্থা। উত্তরবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গাতেই এরকম জায়গা রয়েছে। ঠিক। আমরা বোধহয় তৎকালীন পর্যটন মন্ত্রীকে এই পরামর্শ দিয়েছিলাম, উনি যখন আমাদের জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ, একটা এরকম আইডিয়ার ব্যাপারে, আমরা বলেছিলাম ওনাকে। এবারও আমরা সাজেশন দিচ্ছি, যদি কেউ দেখেন আমাদের ভিডিও ট্যুরিজম মিনিস্ট্রি থেকে, তাহলে প্লিজ আমাদের নবনির্বাচিত সরকারের নতুন মিনিস্টার, তার কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। এটা কিন্তু করা যেতে পারে, দারুণ হবে। ইয়েস স্যার। Yes, yes. ওই দেখুন সিগিরিয়ার লায়ন রক দেখা যাচ্ছে, পুরো শাপলা গাছ রয়েছে সারা পুকুরে। আগেরবার মনে আছে শাপলা ফুলের হ্যাঁ, মালা বানিয়ে দিয়েছিল, আর টুপি মতো বানিয়ে দিয়েছিল। রাইট। মানে আমাদের থামনেলের ছবিটা সেটাই, মালা আর টুপিটা পরা হ্যাঁ, দুজনের। সিগিরিয়া এলে, শ্রীলঙ্কা এলে এটা অবশ্যই করবেন, এটা হাইলি রেকমেন্ডেড। সত্যি এটা একটা দারুণ ট্যুর আর কি। দারুণ ট্যুর বলেই আমাদের মনের এত কাছের হ্যাঁ। ট্যুর বলেই কিন্তু আমরা আবার এদিকে যেই এসছি করলাম এই ট্যুরটা। আর আমাদের যে গ্রুপ ট্যুর হবে, যেটা একটু আগে বললাম, শ্রীলঙ্কায় অক্টোবর থেকে যা শুরু হচ্ছে, সেখানে অবশ্যই এটা ইনক্লুডেড। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ও, ওইখানে দুটো গুজ, কি যে অসাধারণ লাগছে, মানে কিভাবে আমি ভাষায় প্রকাশ করব জানি না। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। সেই জন্য বেশি কথাও বলছি না, আমি চুপ করে হ্যাঁ। অনুভব করছি ব্যাপারটাকে। মানে দিস ইজ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। সেই জন্য বেশি কথা বলছি না, জাস্ট অনুভব করছি এই ব্যাপারটাকে, এই জায়গাটাকে। এই যে এবার ওরা শাপলা তুলবে মালার জন্য। এই দেখুন এবার শাপলার মালা বানাবে আর টুপি বানাবে একটা। গার্ল্যান্ড? Yeah. ওকে। Yes. Oh, really nice. ওরে নাও পৃথ্বীজিৎ। হ্যাঁ, অবশ্যই।
এই মাল্যদান পর্ব আগেরবারেও হয়েছিল, এবারও হচ্ছে। ওয়েলকাম শ্রীলঙ্কা। থ্যাংক ইউ। কি সুন্দর একটা বুকে বানিয়ে ফেলেছে এই ছেলেটি, কচুরিপানার ফুল দিয়ে। ওয়েলকাম শ্রীলঙ্কা। থ্যাংক ইউ সো মাচ। এবার টুপি বানাচ্ছে। টুথপিক দিয়ে জুড়ে দিল দুদিকেরটা। ওকে, শ্রীলঙ্কা। থ্যাংক ইউ। হেভি লাগছে ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদাই ব্যাপার। আলাদাই ব্যাপার। কচুরি পানার পাতা। ওয়েলকাম শ্রীলঙ্কা স্যার। থ্যাংক ইউ ওয়াও, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ বানিয়েছে। দারুণ বানিয়েছে, প্রাইসলেস এগুলো। এত হাওয়া যে আমার টুপি এটা এবং আমার যে টুপিটা হ্যাটটা সবই উড়ে পুরো জলে পড়ে গিয়েছিল। এনারা যা বলছেন যে এই লেকটাতে 3টে ক্রোকোডাইল আছে। No crocodile danger. হ্যাঁ, The good photo. ওকে। ইন দ্য মর্নিং টাইম, রাইট? Morning time. মানে সকালে এলে এই ক্রোকোডাইলদের সঙ্গে নাকি ছবি তোলা যায়। গুড ক্রোকোডাইল, নো ডেঞ্জার। The night. রাত্রিবেলা নাকি ওয়াইল্ড এলিফ্যান্টও এখানে চলে আসে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, কিন্তু খিদে পেয়ে গেছে ভাই। সে তো পাবেই এতক্ষণে। ঠিক আছে, রান্নাবান্না তো হচ্ছে, মানে আমরা গেলে শুরু হবে, সরি, হ্যাঁ, আমরা গেলে শুরু হবে রান্না। না ওরা হাফ রান্না করে রাখে। There's a tree house. Night time. ইয়েস, ইয়েস ওয়াচিং ফর দ্য এলিফ্যান্ট, রাইট? Yeah, yeah. এইখানে একটা ট্রি হাউস আছে গ্রামকে গার্ড করার জন্য, ওপরে নাইট ওয়াচম্যান থাকে। এই যে এই গাছটার ওপরে, এই গাছটায়। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। যথারীতি দুর্দান্ত এক্সপিরিয়েন্স। বাহ। শেষ হলো আমাদের লেক ট্যুর। এখানে গ্রামের মহিলাদের খাওয়া দাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এক একজন মহিলাকে এক একটা কিচেন দেওয়া হয়েছে এবং সঙ্গে ওই মানে খাবার জায়গা রয়েছে। তো এক একটা দল যারা আসেন ট্যুরিস্টদের, তারা এক একটা কিচেনে খাবার দাবার খান আর কি। এবং সেই সঙ্গে শুধু খাওয়া নয়, সেই সঙ্গে আপনাকে দেখাবেন ওনারা যে কীভাবে ওনারা রান্না করছেন শ্রীলঙ্কার লোকাল ডিশ। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স এটা অলটুগেদার। আগেরবারও মনে হয় এই জায়গাটাই এসেছিলাম রে। এরকম একটা জায়গাতেই এসেছিলাম, এইটাই কিনা জোর জানি দিয়ে না। বলা মুশকিল। এরকমই লাগছে, কিন্তু ঠিক সেরকমই লাগছে। এই দেখুন, এটা হচ্ছে একটা কিচেন এবং ডাইনিং। হ্যালো, থ্যাংক ইউ। পুরো কাঠের আগুনে রান্না করা হচ্ছে। দিস ইজ ফিশ, রাইট? আই সেন্ড দ্যাট ফ্রম দেয়ার। ইয়েস, রাইট। যে মাছটা আমরা ওখানে কিনেছিলাম সেই মাছটাই এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, অজিত পাঠিয়ে দিয়েছে। এই দেখুন, সেটাই ভাজা হয়ে গেছে আর এই ঝোল হচ্ছে। This jaggery. হোয়াট ইজ দিস? Jaggery. গুড় গুড় গুড়, আচ্ছা আচ্ছা। প্রথমে শুরু হচ্ছে হার্বাল টি দিয়ে। থ্যাংক ইউ। এই যে এই মালাই দিয়ে তৈরি করা কাপ। নারকেলের মালা। এইখানেই বোঝা যাচ্ছে বাঙাল আর ঘটি। তুই বললি মালা, আমি বললাম মালাই। হ্যাঁ, এনারা আপনাকে দেখাবেন হাতে কলমে কিভাবে ওনারা এই সিলিংটা যে বানিয়েছেন, ছাউনিটা দিয়েছেন কোকোনাট মানে নারকেল বাহ। গাছের পাতা দিয়ে। কি সেইটা সুন্দর বানিয়েও বিনুনির মতো দেখাচ্ছে। হচ্ছে রে। হ্যাঁ, বিনুনি যেরকম ভাবে করে। বিনুনি, একদম বিনুনি বানানো। সো ইউ ইউজ দিস ইন দ্য রুফ, রাইট? Yes. Okay. What's your name, please? Coconut leaves. No, your name. Sanduni. 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 And your? Sabita. Sabina. Sabita. Sabita. সবিতা। Sabita and Sanduni. এটা দিয়ে ছাতাও হবে এরম ভাবে, তবে একটু ঘন করে বুনতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে লম্বা মতো একটা বটি আছে, তার মধ্যে নারকেল ছাড়াচ্ছে, নারকেলের ছোবা মানে খোসা ছাড়াচ্ছে।
এভাবেই শ্রীলঙ্কায় এবং দক্ষিণ ভারতে একইভাবে নারকেলের খোসা ছাড়ানো হয়, ছোবড়া ছাড়ানো হয়। দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি এবং আপনারা শ্রীলঙ্কা এলে অবশ্যই এটা করবেন। মানে এটা তুলনাহীন একটা এক্সপিরিয়েন্স। Coconut. Yeah, This coconut water. থ্যাংক ইউ সো মাচ। খেয়ে নি ফাটাফাটি। এখানে শ্রীলঙ্কায় নারকেলের জল বা ডাবের জল যাই বলুন না কেন সবসময় দারুণ। কেটে দিল, বলল খাও। দুর্দান্ত, ভেরি গুড। 3 মিনিটও লাগলো না, নারকেল কুড়ে ফেললো। এটা হচ্ছে এখানকার পুরনো গ্রাইন্ডিং মেশিন। দেখুন মিলেট কিভাবে ভাঙে, মানে ভাঙতেন এনারা, সেটাই দেখাচ্ছেন। Millet powder. ফ্লাওয়ার, মিলেটের আটা, মিলেট রুটি। ওকে ওকে, ওই যে মিলেটের আটা আর নারকেল, কোরানো নারকেল, এটা এর সঙ্গে একটু লবণ মেশালো, এখানে তৈরি হবে হচ্ছে মিলেটের রুটি। Banana leaves. হুম, Come, speak. ওকে, নো অয়েল। No. 10 minutes, finish. ওকে, Coconut sambal. ফর কোকোনাট সাম্বার, রাইট? Yes. You like it spicy? লিটল বিট। Little. এবার এখানে কোকোনাট সাম্বার বানাচ্ছে। Chili. হ্যাঁ, শুকনো লঙ্কা, লবণ প্রথমে বেটে নিল, তারপরেই নারকেল বাটবে আর কি, কোরা নারকেল। Onion. এবার পেঁয়াজ দিল, Coconut. ফাইনালি নারকেল। ফাইনালি লেবু। Lime. হালকা ঝাল হয়েছে, ও ফাটাফাটি। হোটেলে কিন্তু এরকম স্বাদ পাসনি। না না না, একদম না। ওখানেও তো মিক্সির মধ্যে করে না, এটা একদম বেটে করা ব্যাপারটা। লেবু আর ঝালটা পারফেক্ট হয়েছে। দুটো শুকনো লঙ্কা দিয়েছে, একদম দুর্দান্ত, জমে গেছে পুরো। বাইরে কোকিল ডাকছে আর এখানে রান্নাবান্না চলছে। এবার এখানে তরকারি বানাবে কিছু একটা, সম্বর নয়। আমি জিজ্ঞেস করলাম সম্বর বানাবেন কি, বলছে না, ঢ্যাঁড়স আছে, টমেটো আছে আর এক টুকরো পেঁয়াজ আছে। এখানে সব রান্নাবান্নাই কোকোনাট অয়েলে, এই তরকারিটাও কোকোনাট অয়েলেই হবে। প্রথমেই সর্ষে ফোড়ন দেবে, তারপর বানাবে, তার মধ্যে তরকারিটা হবে। নারকেল তেলে সর্ষে ফোড়ন। Garlic. এরপরে রসুন দিল, এবার This will. তরকারি ঢালছে। নারকেল যে কুড়িয়ে রেখেছিল তার মধ্যে একটু জল দিয়ে এবার কোরানো নারকেলটাও, এখানে কোরানো নারকেলের দুধটা বানাচ্ছে, হ্যাঁ, রাইট? নারকেলের দুধটা। হ্যাঁ, দুধটা দিয়ে দেবে এখানে। ওই দেখুন, ইজ দ্য মিল্ক, রাইট? ইয়েস। মানে ব্যাপারটা সাংঘাতিক ভালো। হ্যাঁ, আর এই এক্সপিরিয়েন্স করতেও ভালো লাগছে। হ্যাঁ, সবসময় ওই জন্যই তো ফিরে আসা এখানে। এবার দেখুন এই যে পদগুলো, এগুলো আগেই করা ছিল। এই কোকোনাট সম্বর তো আমাদের সামনে করলো। মাছ ভাজা, পাঁপড় ভাজা, এটা কিছু একটা হবে, নারকেল দেওয়া, এগুলো আগেই করা ছিল, সঙ্গে ডালও আছে। মানে হচ্ছে এটা মোচা,
నాకు ఏర్ మధ్యన యా ఐ అండర్స్టాండ్ బనానా ఫ్లవర్ মোচা ఉన్నారు కోకోనట్ సాంబార్ కోకోనట్ సాంబార్ పాపర్ పాపడం ఫిష్ ఫ్రై లేక్ ఫిష్ ఫ్రైড ফিশ হ্যাঁ ওকরা কারি মিলেট রুটি মিলেট রুটি রাইট এই কারিটাও আমাদের সামনেই বানালো এ শুরু করা যাবে রুটি আর মোচা দিয়ে শুরু করা যাবে। হ্যাঁ মিলেটের রুটিটা দিয়ে শুরু কর হুম, তার সঙ্গে একটু সাম্বার কোকোনাট সাম্বার ইয়া একটু মোচা নিই। আমার তো কোকোনাট সাম্বারটা ভাই অসাধারণ লেগেছে ভাই। আরে মানে ঝালটা আস্তে আস্তে মুখের মধ্যে ছড়াচ্ছে হ্যাঁ কিন্তু। হ্যাঁ প্রথমেই যখন খাচ্ছিস প্রথমেই ধাক্কাটা দিচ্ছে না, আস্তে আস্তে। রাইট মোচা ভাই মোচার ঘন্ট আমরা খেয়েছি এভাবে নারকেল দিয়ে শ্রীলঙ্কান স্টাইলে মোচা তো খাইনি, দেখা যাক দেখি এবার খেয়ে। অমৃত অমৃত মিলেটের রুটিটা কিন্তু ফাটাফাটি হয়েছে। দারুণ তো দারুণ তো। ও কিন্তু যেটা টেস্ট করার জন্য আমি আগ্রহী আরও বেশি সেটা হচ্ছে এই মোচা। দারুণ খেতে, কাঁচা লঙ্কা ঝাল আছে এর মধ্যে। হ্যাঁ সরাসরি গিয়ে লাগছে এবং একটু লেবু দিয়েছে, অসাধারণ মানে অনবদ্য হয়েছে মোচাটা। আহা আমরা যে স্টাইলে খাই একদমই সেই স্টাইলের না, কিন্তু দারুণ লাগছে। এবার একটু বিনটা ট্রাই করা যাক। এটাও ভালো, এটা বেসিক্যালি এটা ফ্রাই করা সতে করা বিন। এবং এর মধ্যে কোনো নারকেলের ব্যবহার নেই। আমি একটু মোচা খাবো। এই যে খা, আমিও খাবো। এই ধরনের মোচা তো আমি আগে কখনো খাইনি, আবার না। আবার কবে খাবো সেটা জানি না। এই যে মোচাটা একবার দেখে নিন। আরে এই লাঞ্চটা করার জন্যই উড়ে আসবো। হ্যাঁ সত্যি দুরন্ত। অনেক ভালো ভালো জায়গায় আমরা খেয়েছি, কিন্তু এইরকম খাওয়া, এই যে থ্যাংক ইউ সো খাওয়া। মাচ, ফুড ইজ ভেরি গুড। এটা একটা অসাধারণ খাওয়া। ঋত্বিজিৎ ভাতে চলে গেছে, ঢ্যাঁড়সের তরকারি দিয়ে ভাত এটা খাচ্ছে। আর এখানে কলা আর জ্যাকফ্রুট দিয়ে গেল। এখানে কাঁঠালকে বলে ভারাক্কা। এই সময় বিভিন্ন জায়গায় এখন কাঁঠাল বিক্রি হচ্ছে শ্রীলঙ্কায়। আমি একটু ভাতে যাই, এই মোচার ওই মোচাটা দিয়ে একটু ভাত মেখে খাবো ভাই। মোচাটা দুরন্ত লেগেছে। হুম। এই ঢেঁড়স যে আমার খুব প্রিয় জিনিস তা না, কিন্তু এত সুন্দর নারকেলের দুধ টুধ দিয়ে রাঁধলো না, হ্যাঁ মনে হচ্ছে একটু ভাই টেস্টটা খাই। করাটা অন্যায় হবে না। অন্য সময় হলে আমি খেতাম না হয়তো, সেটা তো খাবো। আস্তে আস্তে। কেউ গালাগালি দিচ্ছে। এই তরকারিটাও সবজি এক ঘর যাকে বলে, বুঝলি? ওই ঢ্যাঁড়সের তরকারি। হ্যাঁ এরকম তো খাইনি টেস্টে। এই হচ্ছে সেই নারকেলের দুধ দিয়ে বানানো নারকেল তেলে ঢ্যাঁড়সের তরকারি। ডাল আজকে আমরা খাবো না। খাবো খাবো, আমি ডাল আর মাছ ভাজা খাবো। ও আচ্ছা, মাছ ভাজা আছে না? ইয়েস, মাছ ভাজা পাঁপড় ভাজা ডাল দিয়ে খাবো। আহা, জানো না এরকম ঢ্যাঁড়সের তরকারি যে এরকম সুস্বাদু হতে পারে আর কি। বাঙালিরা যে স্টাইলে ঢ্যাঁড়স বানায় এটা সেই স্টাইলে নয়, অসাধারণ। নারকেলের দুধ দিয়ে ঢ্যাঁড়স, আহা। আমাদের ওই সর্ষে পোস্ত দিয়ে একটু সেদ্ধ করে যেটা, সেটা খারাপ লাগে না, সেটাও ভালো। কিন্তু এইটা তো সম্পূর্ণ অন্যরকম, মারাত্মক হয়ে যায়। মানে গ্রেভি তো আমি ইতিপূর্বে ঢ্যাঁড়সের খাইনি। অনেকের নারকেলের গন্ধে চাপ আছে, আমাদের তো নেই। দারুণ লাগছে। নারকেলের তেল এবং নারকেলের দুধ মিলে সে আমক স্টাইলের একটা গন্ধ ফ্লেভার আছে আর কি। এই যে এই মাছটা যেটা কিনেছিলাম তেলাপিয়া মাছ, সেটার ভাজাটা অতটা ইমপ্রেসিভ লাগছে না। তেলাপিয়া কি এমন ইমপ্রেসিভ মাছ? হ্যাঁ, তেলাপিয়া বা লাইল্যান্ড টেকা কিছু একটা হবে। হ্যাঁ, মানে এতগুলো সুন্দর সুন্দর নিরামিষ পদ খাওয়ার পরে নট অ্যাট অল ইমপ্রেসিভ মাছ ভাজা। मौली दोस्तों क्या केवन है হ্যাঁ, কাঁঠাল কেমন খেলে? কাঁঠাল ভালোই, বহুকাল পরে খেলাম। আমার ঠিক প্রিয় না, কিন্তু আজকে এই পরিবেশে ইচ্ছে করলো কাঁঠাল খেতে। আর কাঁঠাল খেলিয়ে আমার সেই একটা জোকসের কথা মনে পড়ে। কি জোকস? ওই বাচ্চাদের স্কুলে একবার পরিদর্শক এসেছিলেন, সবাইকে বিভিন্ন রকম ইংরেজি জিজ্ঞেস করছিলেন। তা যেরকম হয় আর কি, শিখিয়ে টিকে আগে বাচ্চাদের রাখতো, আসলে তা আউট অফ সিলেবাস কোশ্চেন পড়লে ইংরেজিতে তারা উত্তর দিতে পারতো না। হ্যাঁ,
তাতে মাস্টারমশাইকে বলেছে যে কি আপনি কী শিখিয়েছেন এতদিন, এটা তো কিছুই জানেন, এবিসিডি কিছুই শেখেনি। তখন একটা ছেলে পল্টু বললো, স্যার আপনি যদি কিছু মনে না করেন, মানে পরিদর্শককে, আমি একটা ইংরেজির একটু বাংলা মানে জানতে চাই। বলছে হ্যাঁ বলো বলো কি? বলছে নাটা কাঁঠালের আঠাই বেশি। এটা ইংরেজি কী হবে? মানে ও ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে বলেছে। মানে ওদেরকেও তো ও তাই বলছিল যে বলো দেখি আমি জল খাবো, তার ইংরেজি কি? কেউ বলতে পারছে না স্বাভাবিকভাবেই। তাতে খুব হতাশ হয়ে পড়ছিল। তা মাস্টারমশাই কি বকাবকি করেছে আর কি পরিদর্শক, যে কি আপনি শিখিয়েছে এতদিন, এগুলোই জানো না, সামান্য সামনে ইংরেজি। তখন একটা ছাত্র বল্টু, হ্যাঁ, সে জিজ্ঞেস করেছে পরিদর্শককে যে স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করবো। বলছে হ্যাঁ করো। আমি একটা ইংরেজি জানতে চাই, তার বাংলাটা জানতে চাই, ইংরেজিটা এই মানে একটা বাংলার ইংরেজি জানতে চাই আর কি। বলছে কি? ওই তখন ওটা যে নাটা কাঁঠালের আঠাই বেশি। বলে আমি কেন? আচ্ছা আচ্ছা লোকও ভিমড়ি খাবে, আমার পক্ষে তো সম্ভব না। নাটা কাঁঠালের আঠাই বেশি, আঠাই বেশি। শর্ট জ্যাকফ্রুট মোর স্টিকি। ওই টাইপের কিছু একটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কিছু একটা হবে, কিন্তু ওই যে শর্ট মানে ওই যে স্মল জ্যাকফ্রুটস আর হ্যাভিং মোর অ্যাডহেসিভ। যাই হোক, কাঁঠালটা কিন্তু বেশ ভালো, মানে তীব্র মিষ্টি না। এটা ওই দু রকমের কাঁঠাল হয় না, একটা খাজা কাঁঠাল আর এটা বোধহয় এটা খাজা। এটা খাজা, মানে এটা কচকচে, এটা ওই নরম গোলা কাঁঠাল নয়। নমস্কার, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। Bye. উইল বি ব্যাক এগেইন Come. It's okay. উইথ মাই ফ্যামিলি। It's okay. ফেরাটা অটোতে, ওই যে অটো দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, দুরন্ত দুর্দান্ত, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আগের বার যেরকম হয়েছিল এবার একই রকম ভালো। ইয়েস, ওকে। ঘড়িতে ঠিক 5টা বাজতে 5 মিনিট, মানে পাক্কা 2 ঘন্টা লাগলো ওই পুরো ভিলেজ ট্যুরটা কমপ্লিট করতে। কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমরা এখান থেকে যাব কলম্বোতে। কলম্বোতে আজকে থাকবো, কালকে সারাদিন কলম্বোতে কিছু কাজ রয়েছে, জানি না কালকে ভিডিও করতে পারবো কি না। চেষ্টা করবো আরও একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরার কলম্বোর, আমাদের কী অভিজ্ঞতা হলো আগামীকাল সেটা। আর ভালো থাকবেন সকলে, খুব আনন্দে থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কোন কোন দেশ, কোন কোন জায়গা বিশেষভাবে আপনারা দেখতে চান আমাদের চোখে, আমাদের ক্যামেরার চোখ দিয়ে। ভালো থাকবেন। আর যেটা আমি সবশেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ইয়েস অজিত, সে বাই বাই। Bye bye. Bye. Have a nice journey. থ্যাংক ইউ সো মাচ। To Sri Lanka, come again. ইয়েস। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। যখনই একটা ভিডিও দেবো সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।